ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবাইকে। আজকে ব্লগটি দেখার জন্য সবাই। আজকের ভিডিওতে অনেক কিছুই আছে, প্রকৃতি অনেক সৌন্দর্য। তো আমার বিয়ে আসছে, বিয়েকে নিয়ে আজকে এই ভিডিওটি বানাবো। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি জাল শোকার উদ্দেশ্যে। অনেক দূর হাঁটলাম, হাঁটতে হাঁটতে আপনি মনে করলেন যাচ্ছি, যাওয়ার প্রতি ভিডিওটাও বানাইলাম। ফার্স্ট দিয়ে অনেকগুলো গাড়িও যাচ্ছে, ভিডিও বানাইতেছি। তো যে আবার সাইকেলটা আমার উপরে তুলে দিছিল, দেখি নাই, তার জন্য। তো সামনে একটা ব্রিজ আছে, আমরা সামনে ব্রিজে একটু বসবো। তো আপনারা ভিডিওটার পাশে থাকবেন অবশ্যই। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে শেয়ার করে দেবেন, আর একটি কমেন্ট করবেন ছোট করে ভাই। আপনাদের একটা কমেন্টই আমাদের উৎসাহ বাড়িয়ে দেয় ভিডিও বানানোর জন্য। এই ব্রিজটার সাথে আসলাম, ব্রিজের কাছে এসে অনেকগুলা গাড়ি দিতে আসবো। তারপরে আমরা এই জায়গায় বসবো, চারপাশটা একটু দেখবো। গ্রামের যে সাইড আমাদের দিকে গ্রামগুলো হয়েছে অনেক সৌন্দর্য, গ্রাম দেখার মতন। তো আপনাদের কাছে অবশ্যই গ্রাম ভালো লাগে, আমার কাছে অনেক গ্রাম ভালো লাগে শহরের থেকে। গ্রামের মুক্তি হাতা বাতাস আমি ভিডিও করতেছি, সবাই দেখতেছে, কিছু করার নাই। দেখলে আমি ভিডিও চালিয়ে যাচ্ছি আর করতেছি। তো এই জায়গাটাই অনেকক্ষণ বসলাম, খুবই ভালো লাগলো। তার জন্য এই গাড়িটা দিতে আবার আমরা রিটার্ন আবার হাঁটাটা করলাম সেই জাল শোকার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে মানে ভিডিওটা করলাম, ভিডিও করে সামনে গেলাম। আসল কথা কি ভাই, প্রকৃতি এত সুন্দর, প্রকৃতি না দেখলে বোঝা যায় না যে এত সুন্দর জিনিস। তো আমি এই জায়গা তো সবসময় গাড়ি দিয়ে হাঁটা চাইতাম, তো আমি আজকে গাড়ি নিলাম না, দিয়ে হাঁটতে হাঁটতে গেলাম। হাঁটার পথে এদিক দিয়ে যাওয়ার পথে অনেক কিছুই দেখছিলাম জায়গার পথে। তো সামনে গেছিলাম, সামনে যাওয়ার পথে অনেক কিছুই সামনে পড়ছিলাম, তো এগুলো বলবো না এখন। সামনে মজার একটা কাহিনী আছে, দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটা দেখলে অবশ্যই কিভাবে দূর কাছে দেখছেন, আমাদের দেখে বই পাইছি। এই জায়গাটার নাম হয়েছে কি গিয়ারা। আমার এক ছোট ভাই সাইকেল দিয়ে উঠতেছে, আমার জিজ্ঞাসা বলতেছে যে ভাইয়া কেমন আছেন, আমি বললাম যে ভালো আছে। আমাকে চিনে, ওর সাথে আমি বাড়ি থেকে কাজ করছিলাম। চারিপাশটা আছে না, খুবই সুন্দর। তো অনেক সময় গাড়িতে যাই, তো সৌন্দর্যটা বুঝতে পারি নাই। আজকে হাঁটতে হাঁটতে যাইতেছি, তো খুবই ভালো লাগতেছে জায়গাটা। সামনে একটা বড়ি গাছ আছে, এই বড়ি গাছটাতে আমার বিয়ে একটা কাজ করে ফেলছিল। বড়ি গাছে ইডাল দিছিল, ইডাল দেওয়ার পথে বাড়ির মালিক আসছিল। মালিক এসে তো ভাই এরকম চেয়ে আমাদের সাথে। তো মালিক আবার আমার চিনে, তার জন্য বেশি একটা কিছু বলা নাই। তো বিয়ের অনেক কিছু বলতে চাইছিল, যে আমি যে বলছি যে আমার চিনা পরিচয় বা আমার বিয়ে লেগে, তার জন্য হয় যে গাছে ইটাল দিলাইছিল। যাক, আপনারা কিছু মনে করেন না, সব বলে আসে পড়ছিল। তো আবার হাঁটতে হাঁটতে যাওয়ার উদ্দেশ্যে হাঁটলাম। অনেকদিন হাঁটলাম, খুবই ভালো লাগছে। চারিপাশটা অনেক সুন্দর। তো অবশ্যই আপনারা যদি ভালো লাগে থেকে আবার আমাদের এদিকে আসবেন, ঘুরে যাবেন। জায়গাটি খুবই সুন্দর, পরিবেশ চারিপাশটা একদম খুব
সুন্দর। তো ওই দিক দিয়ে দেখেন একজন লোকে গাছে পানি দিতেছে, তো আমাকে দেখে তো হেঁটে যাচ্ছে, সমস্যা নাই, অবশ্যই লজ্জা পাওয়ার কিছু আছে যে ভিডিও করা হচ্ছে। তো আবার আমরা সামনের দিকে হাঁটা শুরু করলাম। সামনে আরেকটি জায়গা আছে খুবই সুন্দর দেখার মতো। মানে মেন উদ্দেশ্য হয়েছে গিয়া এদিকে একটু নতুন রাস্তা হইতেছে, এই রাস্তাটা দেখার জন্য যাচ্ছিলাম, তার জন্য দেখতে চাইতেছি। তো আপনাদের মাঝে দেখানোর জন্য ভিডিও তৈরি করতেছে। আরেকজন গাছের উপরে আরেক পাগল বান্দা হাঁটে আসছে। এই জায়গাটা খুবই নিরিবিলি জায়গা। তো সন্ধ্যার সময় যেটা প্রায় অনেক নিরিবিলি থাকে। তো এই জায়গাটা খুবই পরিবেশ খুবই সুন্দর। মানে যেই জায়গার উদ্দেশ্যে আসা সেই জায়গায় এসে বললাম এখন। অবশ্যই আপনারা দেখবেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। এই যে আমাদের জায়গা এটা তো মনে আসলাম, খুবই সুন্দর জায়গা, নতুন রাস্তা হইতেছে তো তার জন্য দেখতে আসলাম। তো রাস্তার কাজ এখনো শেষ হয় নাই, শুনছি ঠিকাদার চলে গেছে গে, রাস্তার মধ্যে হয়ে গেছে, তো পুরো রাস্তা হয় নাই। এদিক দিয়ে পুরো জমিতে ধান লেগে দিয়েছে। এবার আমাদের ব্রিজের উপরে উঠবো, ব্রিজের উঠে দেখুন একটু বসবো জায়গা, তারপরে সেখান থেকে ওর সামনে এদিকে একটু যাবো। এদিক দিয়ে পুরো রাস্তাটা, যদি এই রাস্তাটা সম্পূর্ণ হয়ে যায় এদিক দিয়ে যাতায়াতের জন্য সবই ভালো হবে। তো গোসাইপুরের মানুষ এদিক দিয়ে যাতায়াতের জন্য অনেক কষ্ট করে। তো